আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের কয়েকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি। তো আপনারা সবাই দেখলেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো না লাগলেও আস্তে আস্তে দেখতে থাকবেন, একজনের পর একজনের ভালোবাসা হয়ে যাবে। আমি কিন্তু অনেক আইডিতে দেখি ভালো লাগে না, পরে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায়। তো আপনারাও একটু দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসলে এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করি, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আমি যে কতটুকু কষ্ট করে করি এটা আমি জানি, ঠিক আছে? এত কাজের ব্যস্ততার ভিতরে সব কিছু আপনাদেরকে দেখানো, টুকটাক জিনিস যা দেখাই, তাই আমার কাছে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো কাপড় চোপড়গুলো সকালে উঠে বাস করছি, আর ড্রয়ারগুলো সবগুলো খালি করছি। খালি করে ময়লাগুলো পরিষ্কার করে দেন, কী ময়লা হয়ে গেছে বুঝছেন? আমার মনে হয় 5 বছর ধরে এটা পরিষ্কার করে না। এই সৌদিয়ান মানুষ এত খাচ্ছর, যা বলার বাহিরে। ওরা মাইয়া থাকলে সব কিছু পরিষ্কার করবো, দেখাইবো আমরা পরিষ্কার। আর মাইয়া না থাকলে পচ্চা থাকবো, শরীরে তো দুর্গন্ধ বাড়িব। এত খারাপ। 5-6 দিন পর পরে গোসল করে, ঠিক আছে? আবার বলে আমরা তো পরিষ্কার। ও আমরা মনে মনে করে তো ওর মতো পরিষ্কার মানুষই নেই। 5 দিনে গোসল করস না, স্যান মেরে দূর মারস। যেমন মহিলা এরকম বাচ্চারা, ঠিক আছে? মেয়ে থাকলে দেখাই অনেক পরিষ্কার, আর মেয়ে থাকলে একদম অপরিষ্কার, 6 দিনও গোসল করতো না। ওইটা বললে লাভ নাই। হ্যাঁ, গড্ডা হেরাই বুঝুক, আমার বুঝো দরকার নাই। কিন্তু আজকে আমি তার গড্ডা আজকে অনেক গুছাইছি, তো আমাকে এবার মাঝখানে শেয়ার করতেছি, ঠিক আছে? এটা মহিলার গড়। জিনিসগুলো অনেক পুরানো, ঠিক আছে? আমার মনে হয় যে 10 বছর হয়ে গেছে, ঠিক আছে? ময়লা যায় না, এগুলো ময়লা একদম বুঝে গেছে। মহিলা নিজেও কইছে এগুলো অনেক পুরানো, ঠিক আছে? আসলে বেডি সংসারের প্রতি কিন্তু টান নাই, বুঝছেন? যে একটা জিনিস নষ্ট হয়েছে আনি, এরকম না। সে কিন্তু কেক বানা, সে কিন্তু অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে? সবই বাপের বাড়ি দেওয়া দেয়, কী কিনবো? সংসার প্রতি কিনো, টান নাই, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশের মেয়েরা এত টান সংসারের প্রতি, কোয়ার বাইরে। আমাদের বাংলাদেশের মেয়েরা এই দেশের মেয়েদের থেকে শতই গুণে ভালো, ঠিক আছে? ওরা যাই করুক না করুক, নিজের সংসারটাকে অনেক ভালোবাসে আমাদের বাংলাদেশের মেয়েরা। কিন্তু কপাল খারাপ, পুরুষরা তা বুঝে না, সব পুরুষই বুঝে না। কিছু কিছু আছে অনেক দূরদর্শী, তারা বোঝে, সবাই বোঝে না, ঠিক আছে? এরা বলে লাভ নাই, ঠিক আছে? এটা বাহিরের জায়গাটা বলছেন, দরজার সামনে এই জায়গাটা এত ময়লা হয় বলার বাহিরে, ঠিক আছে? আসলে এখানে মানুষ রাখছে, বুঝছেন? বাঙালি একটা ছেলে আছে, এটা কাজ করে লাগে রাখছে, কিন্তু কাজটা করে না। সেজন্য আমার সামনে এখানে আমি পরিষ্কার করে রাখতেছি। সবার তো আমি রাখবো না, ঠিক না? যেহেতু আমার ঘরের সামনে বের হইতে হয়, সেজন্য আমি এটা পানি দিয়া বেশি করে পাউডারটা ধুয়ে দিতেছি, ঠিক আছে? তো পাউডারটা ধুয়ে ফেলছে, আমি মুছে দিচ্ছি, পানিটা না খাবে একটু পিস্তা খাওয়া করবো। যেহেতু আমাদের ওইখানে বাচ্চা আছে 4 জন, একজন না একটা বাড়িবো, ঠাস করে করবো, ঠিক আছে? এগুলো আবার মুছাই যাচ্ছে। আসলে আমি একটু কাজগুলো এরকম করে করি, বুঝছে? একদম দায়িত্ব নিয়ে, যেন কেউ পুরো হাত পাও না বানায়। তো আমারই দোষী, ঠিক আছে? যেহেতু আমি এই মুহূর্তে আমি দোষী, অন্য কেউ তো দেয় না এই জায়গাটা, সেটা আমি মুছাই দিছি যেন কথা না হয়, ঠিক আছে? তো এইটাই আপনাদের মাঝখানে এগুলোই শেয়ার করে আসলে আমরা কী কাজ করি, ঠিক আছে? অনেক মানুষ দেখতে চান আমরা আসলে প্রবাসী মেয়েরা কী কাজ করি। এই বন্দি এই বাসাটার মানে যেটা মেয়েরা আছি, মনে করেন বন্দি আছি, ঠিক আছে? আর বন্দি থাকলে কী করি বলেন? কার এই কথাটা বোঝাবো আমি যে আমি বন্দি থাকি? আসলে প্রবাসী মেয়েদের কষ্ট কেউ বুঝবে না। আমি মনে করি আমাদের মারাই বুঝে না, ঠিক আছে? আমাদের মারা যে জন্ম দিচ্ছে আমাদেরকে, তারাই বুঝে না। তারা বুঝলে আমাদের বছরের পর বছর থাকি আমাদের প্রতি তো ওই রকম ভালোবাসা দেখায় না। দেখালে তো বলতো বাচ্চুলা, হ্যাঁ, এইটা বলবে, এটা কেউ বলবে না, ঠিক আছে? আসলে আমরা যে মেয়েরা অসহায়, সেই মেয়েদেরকে পাশে কেউ থাকে না, ঠিক আছে? সবাই তেলে মাথায় তেল দেয়, খরা মাথায় কেউ তেল দেয় না। তো আমি থালি বাসনগুলো মাজার আগে আমি একবার ধুয়ে নিই, ঠিক আছে? ধুয়ে ময়লাগুলো ছাড়াইয়া পরে বেসিনটা মাজি, যেহেতু তেল মেল যায়, ঠিক আছে? না, বেসিনটা পরিষ্কার করে এরপরে সবগুলো থালি বাসন মাইজে নিচে রাখুন। আপনারা দেখেন, খালি দেখতে থাকেন যে স্বপ্নাপু কেমনি কাজ করে, ঠিক আছে? আসলে কাজ পরিষ্কার করে করতে হয়, ঠিক আছে? থালি বাসন বলেন, বেসিন বলেন, সবই পরিষ্কার রাখতে হয়। অনেক মানুষ আছে 10 দিনও বেসিন দেয় না, নিজের বেসিনে, নিজের বাসায় বেসিন দেয় না 10 দিনও। এইটা কিন্তু সময় ঠিক না। একটা মেয়ে মানুষ কাজ করবো, এটাই স্বাভাবিক। কাজ করবো না, এটা অস্বাভাবিক। যে কেউ মানুষ হোক, বুঝছেন? কাজ জানলেও ভাতের অভাব নেই। আজকে আমি কাজ করবো না পারতাম, আপনারা বললেন তাই আমাকে বেতন দিতে, কিনে নিয়ে দিত না। আমি তো খাবার বানাইতে পারি, যে কোনো টাকা আমি পারি, সেই জন্য তোমাকে বেতন দিই, ঠিক না? আর বিদেশে একটু পরিশ্রম, আপনারা বুঝেন। আপনারা যাদের হাজব্যান্ড বিদেশে থাকবে, তারা অবশ্যই জানেন, যারা প্রবাসী লোক তারা অবশ্যই জানে যে কী ধরনের কাজ করায় বিদেশে, ঠিক আছে?
কেউ বসে খায় না, ঠিক আছে? এখানে অনেক কষ্ট করে সবাই, ঠিক আছে? তো ওই যে কাজটা জানছিলাম সেজন্য করতে পারতেছি, নিজেও চলতে পারতেছি, নিজের সন্তানটাকে চালাতে পারতেছি। আমার মনে একটাই আছে যেন আমি একটা বাড়ি করতে পারি, যেটা আমার বাড়ি ঘর নাই। হ্যাঁ আছে, বাইরের বাড়িতে তো থাকা লাগে, এটা আমার কাছে একদম পছন্দ না যে বাইরের বাড়িতে থাকা। বুঝছেন? ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে কিনে না কিনে দিন নিজের বাড়ি হবে, ঠিক আছে? এটাই আশা রাখতেছি হবে, ঠিক আছে? আমরা যেতে চাই নাই, আল্লাহ থেকে আশা রাখতে হয়। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নেই। সে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, আবার স্বামীও দিতে পারে। একটা মেয়ের যখন বিয়ে হয় সেই মেয়েটা কিন্তু ছেলেটাকে চিনে না। আর যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তাদের কথা আলাদা, ঠিক আছে? আর প্রেম ভালোবাসা করলে কি বিয়ে হয় আল্লাহ না লিখে থাকে? যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারাও মনে করবেন যে আল্লাহ তাদের বিয়েটা এমনি লিখছিলেন। তারা এখানে খারাপ মন্তব্য না করে তাদেরকে সাপোর্ট করবেন যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে। আল্লাহ যার কাছে যা লিখছে তাই হবে, ঠিক আছে? আর এটাই স্বাভাবিক। মানুষে বলে যে বিয়ে মৃত্যু আর জীবন বলে আল্লাহর হাতে, না, আল্লাহর হাতে সমস্ত কিছু। আমাদের দুনিয়াতে যা ঘটবে, যা জীবনে সমস্ত কিছু আল্লাহ হাতে। আল্লাহ যা বলবে তাই হবে, আমরা কেউ না, ঠিক আছে? যেরকম আল্লাহ আমার ভাগ্যে লিখছিল আমি বিদেশে আসবো, 2টা টাকা রোজগার করবো, হ্যাঁ করতেছি 2টা টাকা রোজগার, হয়তো বা রাত দিন কষ্ট করতেছি, কী করুন, কিছু তো করার নাই। এটা আমার ভাগ্য, আমার তোর প্লিজ আল্লাহ এটা লিখে রাখছে, এটা আমি কেমনে সরাবো? হয়তো বা একজনের খারাপ কথা আমাকে বলতেই পারে, বলুক, সমস্যা কী? আমার যদি ভালো হয়, একজন আমাকে খারাপ কথা বললো আমার শরীরে লাগবে না, ঠিক আছে? তো থালি বাসনগুলো ধোয়া শেষ, চামিচগুলো ওইখানে রেখে দেবো। আসলে থালি বাসনগুলো আমি এইখানে রাখার কারণটা কী ছিল জানেন? উপরে রাখতে গেলে হাতে পানি যায় ভিতরে, ঠিক আছে? কেন শীতের জন্য শরীরে পানি গেলে কিন্তু অনেক ঠান্ডা লাগে, বুঝছেন? এমনিতে পানি অনেক ঠান্ডা। আর গরম পানি অন্তত বেডি চালু করে নেয়, তো বেডি চালু করলে পরে দুমো হারি গরম পানি মেশিন আছে, এটা চালু করে দিলে একদম গরম হয়ে থাকবো। তো মহিলাও চালু করে নাই, আর আমি কিছু বলি নাই, বুঝছেন? যেহেতু বাড়িটা তার, আমি কি বলবো? তো সবাই আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।